আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্রয়লার মুরগির পানি সম্পর্কে। কতটুকু পানি দেওয়া উচিত তাদেরকে এবং কিভাবে কোন পদ্ধতিতে পানি দিলে তারা সুস্থ থাকবে এবং তাদের কোনো রোগ ব্যাধি হবে না এবং তারা সুস্থ ও সবলভাবে পানিটি খেতে পারবে, সে সম্পর্কে কথা বলবো। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের অশেষ ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো বেশি কথা না বেরিয়ে মূল আলোচনায় ফিরে যাই। তো আমার বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ অনেক সুস্থ আছে, অনেক সুন্দরভাবে এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আজকে আমার ব্রয়লার মুরগির বয়স 4 দিন। তো দেখতে পাচ্ছেন 4 দিনে কতটুকু সুস্থ আছে এবং কতটুকু বেড়ে উঠছে। তাদের পাখাগুলো গজা যেতেছে, কাছে নিলে বুঝতে পারবেন। এই বাচ্চাটা নেই, দেখেন এই বাচ্চাটার এই যে পাখাটা গজায় গেছে। হ্যাঁ, বাচ্চাটার পুরা একদম হেলদি, তারা একদম সুস্থ আছে এবং আমাদের পানি দেওয়ার ব্যবস্থাটা দেখেন, ঠিক এরকমভাবে পানি দিতে হবে। একটা নিচে ইট কিংবা একটা কাঠের টুকরা দিয়ে আপনার পানিটা সম্পূর্ণ উঁচাতে রাখবেন, যেন তারা সম্পূর্ণভাবে পানিটা ভালোভাবে খেতে পারে এবং তাদের শরীরটা না ভিজে যায়। যদি তাদের শরীরটা ভিজে যায় তাহলে দেখবেন অনেক সমস্যা হবে, তাদের ঠান্ডা লেগে যেতে পারে এবং বিভিন্ন ধরনের রোগ হতে পারে। যেটা থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে পানিটাকে একটু উঁচা করে রাখবেন, যেরকমভাবে আমি রেখেছি। দেখতে পাচ্ছেন ওই যে ওখানে একটা পানির পাত্র দেওয়া আছে, এখানে একটা দেওয়া আছে এবং এইখানে একটা দেওয়া আছে। অনেক সুন্দরভাবে রেখেছি যেন তারা পানিটা খেলেও তাদের যেন গলাটা কিংবা পুরো শরীরটা ভিজে না যায়। অনেক সময় দেখা যায় যে পাত্রটা ইটের উপর না রেখে যখন আমরা এই আপনার কাঠের গুঁড়া কিংবা ধানের তুষের উপরে রাখি, তখন বাচ্চারা অনেক সময় পানি অনেক তৃষ্ণা লাগার কারণে সবাই একত্রে পানিটা খেতে যায়, যার ফলে একের উপরে আরেকজন উঠতে গিয়ে পানির ভিতরে পড়ে যায়। যার ফলে দেখা যায় কি তাদের পুরো শরীরটা ভিজে যায় এবং তারা পুরো শরীরটা ভিজে গেলে তারা পুরো শরীরটা ভিজা শরীরটা নিয়ে সারা রাত কাটে, যার ফলে তাদের ঠান্ডা লেগে যায়, জ্বর হতে পারে আর বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, যার ফলে আপনার বাচ্চাদের অনেক ক্ষতি হবে এবং আপনার বাচ্চাটা মারা যেতে পারে। তো আজকে প্রায় 4 দিন, প্রায় না আজকে 4 দিনই সম্পূর্ণভাবে 4 দিন কমপ্লিট হয়ে গেছে। তো আমার বাচ্চা মারা গেছে মাত্র 2টা। প্রথম দিন মারা গেছে একটা এবং দ্বিতীয় দিন মারা গেছে একটা। আমি প্রায় 300টা বাচ্চার মতো উঠাইছি, এখন আছে 298টা। আমার 2টা বাচ্চা মারা গেছে, তারা জার্নিং করে আসছিল। প্রথম দিন একটা মারা গেছে, হয়তো সে বাচ্চাটা একটু দুর্বল ছিল, যার ফলে মারা গেছে। আর দ্বিতীয়টা মারা গেছে, সেটা আমি সঠিক বলতে পারলাম না কিসের জন্য মারা গেছে। যে কোনো একটা কারণে হোক, হয়তো আমারই ত্রুটি ছিল কিংবা কোনো একটা দুর্ঘটনার কারণে তারা মারা গেছে। ইনশাল্লাহ এই যে 2টা দিন গেছে, এই 2টা দিনের ভিতরে আমার কোনো বাচ্চাই মারা যায়নি। তারা সুস্থ আছে এবং সুন্দরভাবে খাবারটা খাচ্ছে, সুন্দরভাবে আছে। তো আসলে মেইন কথা হচ্ছে যে আপনার পানিটা রাখতে হবে সুন্দরভাবে, যেন তারা পানিটা খেলেও তাদের গলা কিংবা তাদের পেট কিচ্ছু ভিজে না, তারা যেন সুস্থভাবে পানিটা খেয়ে সুস্থভাবে পুরো রাতটা কাটাতে পারে। হ্যাঁ, এটা সবসময় খেয়াল রাখবেন। আর আরেকটা কথা হচ্ছে আপনি পানিটা কতটুকু দিবেন। আমি এখানে 300 বাচ্চা উঠাইছি, 300 বাচ্চার জন্য আমি 3টা পানির পাত্র নিয়েছি আর 4টা আছে খাবারের পাত্র। অবশ্যই আপনার মনে রাখতে হবে খাবারের পাত্রটা বেশি থাকতে হবে এবং পানির পাত্রটা একটু কম রাখবেন। যেমন আমি এখানে দিয়েছি 4টা আপনার খাদ্যের পাত্র আর 3টা দিয়েছি পানির পাত্র, কারণ খাদ্যের পাত্রটা বেশি থাকতে হবে। তাদের যখন ক্ষুধা লাগবে তখন তারা খাবার খাওয়াটার জন্য আগ্রহ, আপনার এক ধরনের তারা নেশার ভিতরে পড়ে যাবে, যার ফলে তারা ছোটাছুটি করবে খাবার খাওয়ার জন্য। যখন খাবারটা সম্পূর্ণভাবে যখন তাদের খিদা লাগবে তখন তারা যদি খাদ্যটা খাইতে না পারে তখন তাদেরও অনেক ধরনের সমস্যা হতে পারে। যার ফলে আমি খাদ্যের পাত্রটা 4টা রাখছি এবং পানির পাত্রটা রাখছি 3টা, যেন তারা খাদ্যটা খেয়ে কয়েকজন খাদ্য খাবে আর যাদের খাদ্য খাওয়া হয়ে যাবে তারা আবার এসে পানি খাবে। তো ঠিক এইরকমভাবেই আমি সিস্টেমটা করছি যেন তাদের কোনো অসুবিধা না হয়।
এবং আমার বোর্ডিংটা দেখছেন, আমার বোর্ডিংটা চলছে। আর এখন রাত বাজে প্রায় আপনার কয়টা, 9:30 বাজে। তো এই 9:30টার দিকে আমি একটা 4টা বাল্ব আছে আমার, দেখতে পাচ্ছেন। 4টা বাল্বের ভিতরে আমি 2টা বাল্বটা অফ করে দিছি, কারণ আমার তাপমাত্রা প্রায় আপনাদের যদি দেখাই, প্রায় আমার আপনার 35 ডিগ্রি কাছাকাছি হয়ে গেছে। তো এখন ওরা যেহেতু ওদের 4 দিন বয়স হয়ে গেছে, যার ফলে আমি আর এত তাপ দিচ্ছি না। এমনিতেই গরমের দিন এত তাপ দিলে ওদের অনেক সমস্যা হতে পারে, কারণ ওদের বোর্ডিংটা প্রায় শেষের দিকে, যার ফলে আমি 2টা লাইট অফ করে দিছি। এখন 2টা লাইট অন আছে। এই 2টা লাইটের যে তাপমাত্রা মোটামুটি আপনার 30-এর নিচে থাকবে, 30-এর উপরে যাবে না। এই জন্যই আমি 2টা বাল্ব জ্বালিয়ে রাখছি। হ্যাঁ, আপনারাও চেষ্টা করবেন যখন তাপমাত্রাটা 35 ডিগ্রি কিংবা 30 ডিগ্রির উপরে যাবে, অন্তত 4 দিন আপনার বোর্ডিংয়ের পর, তখন আপনি 2টা বাল্ব কমাই দিবেন, যেন তাদের গরমটা একটু কম লাগে। আর আপনার হিটারটা যেটা আছে, এটা অনেক মাটি থেকে প্রায় 3 থেকে 4 হাত একটু উপরে তুলে দিবেন। তাহলে হবে কি, তাদের তাপমাত্রাটা একটু কম লাগবে এবং তারা সুস্থভাবে রাত্রি কাটাতে পারবে। হ্যাঁ, তো এই বিষয়গুলো মেনে চলবেন, দেখবেন ইনশাল্লাহ আপনার মুরগির কোনো ক্ষয়ক্ষতি হবে না। আপনার মুরগির বাচ্চাগুলা সুস্থ থাকবে, সবল থাকবে, এবং আপনি একটা ভালো পথের আশা পাবেন, ভালো একটা স্বপ্ন খুঁজে পাবেন। তাদেরকে সুস্থ রাখবেন এবং আগামী দিনে যেন তারা সুস্থ থাকে, এবং যতদিন পর্যন্ত আপনি বাচ্চাগুলো বিক্রি করতে না পারেন, ততদিন পর্যন্ত যেন বাচ্চাগুলো সুস্থ থাকে। হ্যাঁ, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। অবশ্যই দেখবেন আপনি এখান থেকে ভালো কিছু অর্জন করতে পারবেন। তো যারা খামারি ভাইগণ আছেন, তাদেরকে আমি বলি, আপনার বাচ্চার প্রতি যত্নশীল হন, এবং কোনটা করলে আপনার বাচ্চার ভালো হবে, কোনটা করলে আপনার বাচ্চার খারাপ হবে, সেই দিকগুলো খুঁজে বের করবেন। আশা করি এই নিয়মগুলো মানলে, এই চিন্তাভাবনাগুলো আপনার ভিতরে থাকলে ইনশাল্লাহ আপনার বাচ্চার কোনো ক্ষয়ক্ষতি হবে না। তো আমাদের কথা শেষ হয়ে গেছে, আর কথা বাড়াতে চাচ্ছি না, কারণ ওরা এখন ঘুমাবে। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার, যদি আমাদের ভিডিওটা ভালো লাগে এবং আমার দিক নির্দেশনাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং আমাদের নিত্য নতুন ভিডিও যেন আপনাদের কাছে সবার আগে পৌঁছায়, তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।